Hello viewers, welcome to the Journos vlog and welcome to Kolkata Metro Orange Line Update Part 2 যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের অরেঞ্জ লাইন অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশন অরেঞ্জ লাইনের প্রেজেন্ট কি সিচুয়েশন ফ্রম কলকাতা এয়ারপোর্ট টু নিউ টাউন। হ্যাঁ, তোমরা পার্ট 1-এ দেখেছিলে যে আমি চিনার পার্ক মেট্রো স্টেশনে গেছিলাম এবং সেইখানে কি সমস্যা হচ্ছে এবং তার কি পসিবল সমাধান হতে পারে সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। এইবার আসো পার্ট 2-তে যেখানে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে এই মুহূর্তে অরেঞ্জ লাইনের কি অবস্থা আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে নিয়ে নিউ টাউন অবধি। তো চলো সেটা তোমাদেরকে দেখানো যাক। এবং তোমরা যদি আমার পার্ট 1 ভিডিও অর্থাৎ চিনার পার্ক মেট্রো স্টেশনের ভিডিওটা না দেখে থাকো, ঝটপট আমার ডিসক্রিপশন বক্সে চলে যাও এই ভিডিওটির এবং সেইখানে লিঙ্কে ক্লিক করে আগে দেখে নাও পার্ট 1 ভিডিওটি এই সিরিজের এবং তারপর চলে আসো এই ভিডিওটায়। তো চলো শুরু করা যাক। অনেকেই আমার ভিডিওটা দেখো, আমার পার্ট 1 ভিডিওটাতেও আমি খুব ভালো রেসপন্স পেয়েছি এবং তাই আবারও বলছি যে তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। বিশ্বাস করো, এই সাবস্ক্রিপশনসগুলো তোমাদের জন্য একদম ফ্রি, এতে কোনো পেওয়াল নেই। এই সাবস্ক্রিপশনসগুলোই আমাকে মোটিভেট করে বেরিয়ে এসে তোমাদের জন্য এরকম ইনফরমেটিভ কন্টেন্ট শ্যুট করার জন্য। কারণ কি, আফটার অল এই মেট্রো প্রজেক্টসগুলো পাবলিকের জন্য। তো আমি মনে করি যে সাধারণ মানুষ যারা এই মেট্রোগুলো ইউজ করবে ইন ফিউচার তাদের পুরো রাইট আছে এই মেট্রোর কাজ কত দূর হচ্ছে, কাজে কি সমস্যা হচ্ছে সেগুলো জানার। তাই সেগুলো এই ভিডিওগুলো বানানোর যে মোটিভেশন সেগুলো কিন্তু থ্রু সাবস্ক্রিপশনসই আমি পাই। এবং তাই ঝটপট তোমরা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আশা করছি যে তোমাদের এই পার্ট 2 ভিডিওটিও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এয়ারপোর্টের যে ডিপার্চার গেটসগুলি রয়েছে, গেটসগুলির সামনেই মানে কাছেই রয়েছি। আর এইখানে আপাতত এয়ারপোর্টে দুর্গাপুজোর উপলক্ষে সাজানো গোজানো চলছে, লাইট লাগানো হচ্ছে এবং আমি তোমাদেরকে সবার আগে দেখিয়ে দেব যে এয়ারপোর্টের যে এসি বাস স্ট্যান্ড, এসি বাস স্ট্যান্ড সংলগ্ন যে মেট্রোর কাজ, সেই মেট্রোর কাজের কতটা গতি হয়েছে এবং কত দূর হয়েছে। তো চলো ফটাফট এখান থেকে এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি একদম টপ অ্যাঙ্গেল ভিউ যে কতটা মেট্রোর কাজ এই বাস স্ট্যান্ডের সামনেটায় কতটা প্রোগ্রেস পেয়েছে। তোমরা হয়তো একটু একটু দেখতেই পাচ্ছ এখান থেকে। এই যে একদম ক্লিয়ার ভিউটা তোমাদেরকে, টপ অ্যাঙ্গেল ভিউটা আমি দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ওদিকে হচ্ছে এয়ারপোর্টের যেটা ডব্লিউবিটিসির বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে একদম ঠিক বাস স্ট্যান্ডের সামনেই একদম দুটো নতুন এয়ারপোর্ট মেট্রো স্টেশনের এন্ট্রি এক্সিট গেট গড়ে উঠছে। আর সবথেকে ভালো কথা হচ্ছে যে এই এয়ারপোর্টের যে এন্ট্রি এক্সিট গেটটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু র্যাম্প ফ্যাসিলিটি রয়েছে। আর এই আমাদের সুন্দর এনএসসিবিআই এয়ারপোর্টের টার্মিনাল খুব সুন্দর লাগছে। আর তারকে কমপ্লিমেন্ট করার জন্যই কিন্তু এয়ারপোর্ট এবার খুব তাড়াতাড়ি মেট্রোর সাথেও আমাদের জুড়ে যেতে চলেছে। আর এইটা হচ্ছে পুরো এই জায়গাটা আমরা বাস স্ট্যান্ডের সামনে অর্থাৎ এয়ারপোর্ট বাস স্ট্যান্ডের সামনে যে কাজটা হচ্ছে সেখানে দেখলে যে সেখানে একটি এন্ট্রি এক্সিট গেট হচ্ছে এবং খুব সম্ভবত ওই এন্ট্রি এক্সিট গেটটাই কিন্তু এয়ারপোর্ট টার্মিনাল সাইডে যে এন্ট্রি এক্সিট গেট। এবং যেটা জানা আছে যে ওই সাইডে কিন্তু এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে সরাসরিভাবে ট্র্যাভেলেটার দিয়ে ওই এয়ারপোর্ট টার্মিনাল গেটটা কানেক্টেড থাকবে, যাতে যে যাত্রীরা মেট্রো করে আসবে ফ্লাইট ধরতে তাদের যাতে অসুবিধা না হয়। এবার আমি চলে এসেছি একদম কনস্ট্রাকশন সাইটে এবং সেইটার এরিয়াল ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্রেনস রয়েছে এবং যে এন্ট্রি এক্সিট গেটসগুলি এখানে রয়েছে তার মধ্যে দুটো কিন্তু প্রায় কাজ কমপ্লিট। এই একটি এন্ট্রি এক্সিট গেট এবং অপরটি ওই যে। তো আর এখানে আরও কিছু ছোট ছোট স্ট্রাকচারস হচ্ছে এবং এগুলো মোস্ট প্রবাবলি হয়তো কিছু কোনোটা পাওয়ার রুম, কোনোটা ইলেকট্রিক্যাল রুম এইরকম হয়তো হবে। বাট এইটা হচ্ছে পুরো এই মুহূর্তে এয়ারপোর্ট মেট্রো স্টেশন, যেটা আমাদের জয় হিন্দ মেট্রো স্টেশন। সেই মেট্রো স্টেশনে একদম টপ অ্যাঙ্গেল ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং ডান দিকে এইখানে আমাদের এয়ারপোর্ট টার্মিনাল। আর এখানে বলছিলাম যে দাদারা এখানে কাজ করছে, পুজো উপলক্ষে এয়ারপোর্টে সাজিয়ে তোলা হচ্ছে পুরো এয়ারপোর্ট। তো এইটা হচ্ছে পুরো ভিউটা একদম ওপর থেকে। এইখানে যা দেখে কনস্ট্রাকশন সাইটের যা কন্ডিশন আমি দেখে বুঝতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ দূরে দূরে এখনও বালি পাথর, কোথাও সিমেন্ট, লাল ইভেন রেড স্যান্ড যেটা সেইটারও কিন্তু স্তূপ ভরে রাখা, ভর্তি স্তূপ রয়েছে। অর্থাৎ
দেখে যা মনে হচ্ছে যে এই এয়ারপোর্ট মেট্রো স্টেশন কিন্তু অ্যাটলিস্ট আরও 1.5 বছর মতো লাগবে, কারণ কি তোমরাও দেখতে পাচ্ছ যে এখানকার কী অবস্থা। এখনও ক্রেন প্রচুর সংখ্যায় কিন্তু কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এইখানে লাইন দিয়ে স্তূপ হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, এন্ট্রি এক্সিট গেটগুলোর কাজ অনেকটাই এগিয়েছে এইটুকু আমি বলতে পারছি দেখে, বাট আশেপাশে যেগুলো অ্যান্সিলারি ওয়ার্ক সেগুলো কিন্তু হতে এখনও সময় লাগবে। এবং এইখানটা দেখতেই পাচ্ছ যে নিচে রোড ক্লোজার রয়েছে, বিকজ এই জায়গাটা জুড়ে পুরো মেট্রোর কাজ চলছে এখন। তো তোমরা দেখলে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের একটা টপ অ্যাঙ্গেল ভিউ, কারণ কি আমার পক্ষে পসিবল না যে আমি মেট্রোতে নিচে আন্ডারগ্রাউন্ডে নেমে গিয়ে দেখাবো, যেহেতু সিভিলিয়ানস ওইখানে অ্যালাউড না আপাতত। তো যাই হোক, তোমরা জানোই যে এয়ারপোর্ট মেট্রো স্টেশন কলকাতার তথা পুরো ভারতবর্ষের সবথেকে বড় আর কি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেবলিং ইয়ার্ড হতে চলেছে ভেরি সুন। কলকাতা মেট্রো স্টেশনে যা শুনেছি যে টোটাল 5টা প্ল্যাটফর্ম হবে, যার মধ্যে 2টো অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ কবি সুভাষ এয়ারপোর্টের জন্য ইউজ হবে, এবং 2টো ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া বারাসাতের জন্য ইউজ হবে। এবং 5 নম্বর লাইনটা, যেটা আর কি টালিগঞ্জ মেট্রো স্টেশনে যেরকম আর কি একটা 3 নম্বর লাইন আছে, যেটা অ্যাডিশনাল রেক মুভমেন্টের জন্য অনেক সময় রাখা হয়, যাতে কোনো রকম সমস্যা হলে অন্য 4টে লাইনে 5 নম্বর লাইনটা ইউটিলাইজ করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তো এই হলো এয়ারপোর্ট মেট্রো স্টেশনের পুরো বর্তমান অবস্থা তোমরা দেখলে। এবার আমি এগিয়ে যাব টুয়ার্ডস ভিআইপি রোড, যেখানে আর কি যেখান থেকে এই অরেঞ্জ লাইনের যে টানেলিংয়ের যে কাজ, অর্থাৎ খুব অল্প তো টানেলিং, অরেঞ্জ লাইনের একমাত্র এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনটাই আন্ডারগ্রাউন্ডে রয়েছে টার্মিনাল স্টেশন, কিন্তু বাকি সমস্ত স্টেশন তোমরা জানো এলিভেটেড স্টেশন। তো এখন গিয়ে দেখি যে এখানটায় অর্থাৎ ভিআইপি রোডের কৈখালির পরেই যেখানে টানেলিং হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট, সেখানকার কী সিচুয়েশন সেইটা এবার চলো গিয়ে দেখি। তো তোমরা যখন এয়ারপোর্ট থেকে ভিআইপি রোডের দিকে আসছো, তখন এই বাঁ দিকে দেখবে যে পুরো ব্যারিকেড করা, আর এইখানে চলছে টানেলিংয়ের কাজ। আমি ভেতরে যাব না, বিকজ এই জায়গাটা রেস্ট্রিক্টেড জায়গা, যেহেতু আমার কাছে সেফটি গিয়ার্স নেই, তাই ভেতরে যাওয়াটা আমার ঠিক হবে বলে মনে হয় না। সামনে এইটা হচ্ছে একদম ডিপ এক্সকাভেশন সাইট, আর যেখানটা দেখতে পাচ্ছ যে লোহা দিয়ে ঘেরা রয়েছে ওইটাই হচ্ছে টানেলটা। ওখানে টানেলিং হচ্ছে, মানে কাট অ্যান্ড কভার মেথড ইউজ করে এইখানে টানেলিংটা হচ্ছে। ভিআইপি রোড থেকে এয়ারপোর্ট অবধি আমাদের ব্লু লাইন যেরকম কাট অ্যান্ড কভার মেথড ইউজ করে হয়েছিল আজ থেকে প্রায় 40 বছর আগে, একইভাবে এইখানেও টানেলিংয়ের কাজ চলছে। আর সামনে এখানে টল ক্রেনস রাখা রয়েছে, মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এদিক ওদিক করার জন্য। একদম ভিআইপি রোডের ধারে চলে এসেছি, আর এই জায়গাটাতেও পুরোভাবে টানেলিংয়ের যে এরিয়াটা জুড়ে টানেলিং হচ্ছে, পুরো ওইখানটা তোমাদেরকে আমি বাইরে থেকেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এইদিকে ভিআইপি রোড, আর রাস্তার মাঝখানটাতেও তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় 3 থেকে 4টে এরকম টল ক্রেন প্লেস করা হয়েছে ফর টানেলিং পারপাস। অর্থাৎ এইখানে পুরো দমে কিন্তু কাজ চলছে, যেহেতু পিডব্লিউডি এবং ট্রাফিক পুলিশের তরফ থেকে পুরোপুরিভাবে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এখানে রাস্তার মাঝখানে কাজ করার জন্য। তাই আরভিএনএল অর্থাৎ আমাদের রেল বিকাশ নিগম লিমিটেড কিন্তু একদম লেগে পড়েছে যে কাজটা কমপ্লিট করে এই স্ট্রেচটা, যেহেতু প্রথমে শোনা গিয়েছিল যে এইখানে স্ট্রেচটা অর্থাৎ এয়ারপোর্ট থেকে কৈখালির মধ্যে আপ টু এয়ারপোর্ট টু ভিআইপি রোড মেট্রো স্টেশন খুলে দেওয়ার ইচ্ছা হয়েছে, তাই এখানে কিন্তু বড়োভাবে বেশ পুরো গতিতে একদম কাজ চলছে। আশা করা যায় যে এই টানেলিংয়ের কাজ খুব দ্রুত সম্পূর্ণ হবে, এবং এই মেট্রোটা অন্তত উত্তর দিক থেকে যে এয়ারপোর্ট বা জয়হিন্দ স্টেশন থেকে ভিআইপি রোড মেট্রো স্টেশন অর্থাৎ হলদিরামের কাছে যে মেট্রো স্টেশন সেইটা অবধি হয়তো খুলে দেওয়া যেতে পারে, যদি এই কাজ টানেলিং এবং স্টেশনের যে কনস্ট্রাকশন সেইগুলো যদি তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। আমি উঠে পড়েছি বাসে, আর এইবার তোমাদেরকে পুরো এয়ারপোর্ট থেকে নিউ টাউন অবধি মেট্রো অরেঞ্জ লাইনের কি স্টেটাস আপডেট এই মুহূর্তে সেটা দেখিয়ে দেবো। এইখানটা দেখতেই পাচ্ছ যে আমি ওই টানেলিং সাইটটা আর কি ক্রস করে নিলাম, পুরো ধুলোয় ভর্তি জায়গাটা, যেহেতু ওখানে মানে হিউজলি কনস্ট্রাকশন চলছে। আর এই যে এবার আমরা চলে আসছি কৈখালির কাছাকাছি, আর এইখানে তৈরি হচ্ছে এই যে র্যাম্প, এই র্যাম্পটাই কিন্তু সোজা গিয়ে
টানেলের মধ্যে প্রবেশ করবে সামনেটায়, যেখানটা তোমরা দেখলে যে টানেলিংয়ের কাজ চলছে। আর এই যে পুরো র্যাম্পটা এখানে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে মেট্রোর যে ভায়াডাক্টটা আস্তে আস্তে এখানে টুয়ার্ডস টানেল যাচ্ছে। আমি এগিয়ে যাব, আর কৈখালি থেকে আমরা এগিয়ে ভিআইপি রোড মেট্রো স্টেশন, আমাদের অরেঞ্জ লাইনের দ্বিতীয় মেট্রো স্টেশন সামনে আসছে। আর এইখানে ভায়াডাক্টের যে কাজ, এখানে বলাই যায় যে ভায়াডাক্টের কাজ কিন্তু অনেকটা এগিয়েছে, অনেকটা, মানে 6 মাস আগে যেটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু এখন অনেকটাই ভায়াডাক্টের কাজ এগিয়েছে। এইখানে পোর্টাল পায়ার্সগুলো কিন্তু তৈরি কমপ্লিট কৈখালির ঠিক সামনে। আর এই যে হজ হাউসের সামনে আমরা চলে এলাম। আর এইবার তোমরা দেখে নাও একদম ভিআইপি রোড মেট্রো স্টেশনের যে অবস্থা, এই একই অবস্থা কিন্তু আপাতত চিনার পার্কেরও মেট্রো স্টেশনের কাজে, যেটা তোমরা আমার পার্ট 1 ভিডিওতে দেখেছিলে। মানে বলাই যায় চিনার পার্ক মেট্রো স্টেশন আর ভিআইপি মেট্রো স্টেশনের যেটা কাজ, সেই কাজ কিন্তু কার্যত একই জায়গায় এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ সবে স্টেশনের জন্য পায়ার্সগুলো হয়েছে, এখনও কনকোর্স আর প্ল্যাটফর্ম লেভেলস হতে অনেক দেরি আছে। তো আমরা ভিআইপি রোড মেট্রো স্টেশন ক্রস করে নিচ্ছি, করে এখান থেকে হলদিরামের সামনে থেকে এবার বাঁ দিকে টুয়ার্ডস নিউ টাউন ঘুরবো। 4 নং হসপিটালের সামনে একদম দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন আপডেটটা। এইখানেও কিন্তু পায়ারের কাজ চলছে, আর এরপর এখানে গার্ডার লঞ্চিং, তারপর ভায়াডাক্ট তৈরি করা হবে। আপাতত এই যে 4 নং হসপিটাল আমরা পার করে নিচ্ছি। 4 নং হসপিটালের ঠিক সামনে এইরকম দেখে নিলে এখানে পায়ারের কাজ হয়েছে, গার্ডার আর ভায়াডাক্ট এখনও হয়নি। আর তারপর থেকে 4 নং হসপিটালের পর থেকে এই মুহূর্তে টুয়ার্ডস চিনার পার্ক আমরা এগোচ্ছি। আর চিনার পার্কের দিকে কিন্তু পুরোপুরিভাবে যা দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে এখানে ভায়াডাক্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আর এরপর মানে ভায়াডাক্টের পর অফকোর্স এর ওপর লাইন পাতা হবে, লাইনের পর ইলেকট্রিফিকেশান, থার্ড রেল, ইট্রেসা, এইগুলো তো পরে হবে, কিন্তু আপাতত ভায়াডাক্টের কাজ 4 নং হসপিটাল থেকে চিনার পার্ক অবধি পুরো কমপ্লিট। মানে অনেকটা গত 6 মাসে কাজ কিন্তু এইখানে প্রচুর প্রোগ্রেস করেছে টিল নাও, দেখে যা বুঝতে পারছি। এবার বাকিটা তো অবশ্যই তোমরা সাথে থাকো, দেখলে বোঝা যাবে। রাস্তায় যেহেতু এখানে বাম্পার্স রয়েছে তাই জার্কিংয়ের জন্য হয়তো ফ্রেমটা একটু ডিস্টার্ব হচ্ছে, ওর জন্য ক্ষমা প্রার্থী। ভীষণ সুন্দর লাগছে। আর ঠিক বলা যায় আর হয়তো কিছু মাস পর যদি এইখানে এই উত্তর সাইডে অরেঞ্জ লাইনটাকে খুলে দেওয়া হয়, মানে এয়ারপোর্ট থেকে ভিআইপি রোড বা এই নিউ টাউনের এই রাজারহাট চিনার পার্কের এইখানটা, তারপর এই ভায়াডাক্টটাকে যখন ওই ক্রিম কালারের যখন পেইন্ট করা হবে, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে, কি বলো তোমরা? আর এই বলতে বলতেই আমরা চিনার পার্ক ক্রসিংয়ে চলে এলাম। আর চিনার পার্ক মেট্রো স্টেশন তো তোমরা আমার ফার্স্ট ভিডিওতেই দেখেছো, এই সিরিজের ফার্স্ট ভিডিওতে, তাই সেখানে আলাদা করে আর দেখার কিছু নেই। তোমরা যদি দেখতে চাও আবার চিনার পার্কের ভিডিওটা, সরাসরি আমার ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তাই এবং চিনার পার্ক ক্রস করে আমরা এই মুহূর্তে সিটি সেন্টার 2 মেট্রো স্টেশনের দিকে এগিয়ে চলেছি। আর এইখানে ব্যাপারটা হচ্ছে দুটো সেম রুটের বাস এখন একসাথে হয়ে গেছে। যাই হোক, সেটা আমার কনসার্ন নয়। তো এই যে আমরা সিটি সেন্টার 2 মেট্রো স্টেশন দেখে নাও, পুরো তৈরি একদম স্ট্রাকচারালিও পুরো স্টেশন কমপ্লিট, অ্যান্ড আই গেস আর্কিটেকচারালি আর সমস্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যেটা স্টেশনের মধ্যে থাকে সেইগুলো হয়তো কমপ্লিট। কারণ কি দেখো, স্টেশনের ভেতরে তো আমি যাই না, কিন্তু অ্যাটলিস্ট এক্সটিরিয়ার থেকে লাগছে যে এই স্টেশন পুরোপুরিভাবে কমপ্লিট আর ইজ রেডি ফর পাবলিক ইউজ অফ আর এই ট্রাফিক। সিটি সেন্টার 2 মেট্রো স্টেশনের পর তোমরা জানো আমাদের এই লাইনে পরবর্তী স্টেশন হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন, যেটা আকাঙ্ক্ষা ক্রসিংয়ের কাছে অবস্থিত। আর বলতে বলতেই আমরা মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। দেখে নাও এবার মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনের এই মুহূর্তে কি স্টেটাস।
আর পাশে যে ভায়াডাক্টটা দেখতে পাচ্ছ আর কি, মেন মেট্রো ভায়াডাক্টের পাশে, এই পাশের ভায়াডাক্টে অনেক সময় রেককে সাইডিং করে রাখা হয়। তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে রেক সাইডিংয়ের জন্য এই ভায়াডাক্ট ইউজ করা। আর এই হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনের ওয়ান অফ দ্য এন্ট্রি এক্সিট গেটস। ভীষণ সুন্দর লাগছে, এইরকম অলিভ গ্রিন কালার করেছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনটাকে। আর আমরা মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনের নিচ দিয়ে স্টেশনটা পার করে নিচ্ছি, সিটি সেন্টার 2 এর মতোই। এই স্টেশনটাকেও কিন্তু বাইরে দিয়ে বলাই চলে যে এটা পুরোপুরিভাবে স্ট্রাকচারালি রেডি। আর এইটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারেট স্ট্রেচেস অফ দিস এন্টায়ার অরেঞ্জ লাইন। এই যে আকাঙ্ক্ষা মোড়ের কাছে যে টার্নিংটা টুয়ার্ডস বিশ্ব বাংলা সরণি, মানে আকাঙ্ক্ষা মোড়ের দিক থেকে ইকো পার্কের দিকের টার্নিংটা, এই যে আমরা যে টার্নিংটা নিচ্ছি, এইটা এক কথায় আমার ভীষণ সুন্দর লাগে। মানে এই যে ঘুরে দুদিক থেকে এই মেট্রোর ভায়াডাক্টটা এইখানে ভীষণ সুন্দর। কবে এখান দিয়ে মেট্রো চলতে দেখবো সেটা তো আরও সুন্দর লাগবে। আর অবশ্যই মেট্রো চললে তো সুন্দর লাগবেই, আর যখন রাইড নেব নিউ টাউনের একটা এরিয়াল ভিউ পাওয়া যাবে, সেটা আরও কি সুন্দর লাগবে। আই গেস তোমরা সকলেই যারা নিউ টাউনের বাসিন্দারা, রাজারহাটের বাসিন্দারা, যারা এই মেট্রো প্রজেক্টটা কমপ্লিট হওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করছো, তারাও এটা রাইড নেবে। আর বলতে বলতেই ওই যে সামনে আমাদের পরবর্তী স্টেশন, অর্থাৎ ইকো পার্ক মেট্রো স্টেশন, যেটা ইকো পার্ক গেট নাম্বার 4-এর কাছে অবস্থিত, সেই মেট্রো স্টেশন আমরা পৌঁছে যাব এক্ষুনি। আর ওই যে স্টেশনের প্ল্যাটফর্মে শেড দেখা যাচ্ছে এখান থেকে একদম পরিষ্কারভাবে। আর নাও চলে এসেছি আমরা ইকো পার্ক মেট্রো স্টেশন, ইকো পার্ক গেট নাম্বার 4-এর কাছে অবস্থিত। আর ক্রস করে নিলাম আমরা। এই স্টেশনও পুরোপুরিভাবে তৈরি, জাস্ট পাবলিকের জন্য এটা ওপেন করা আর কি বাকি আছে। তো এইখান থেকে এবার ভায়াডাক্টটা যেহেতু বাঁ দিকে হয়ে গেল, এবার আমাকে এইরকম করে দেখাতে হবে। আর এইখানটাও ভীষণ সুন্দর স্ট্রেচটা লাগছে, আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর। তো একটু হয়তো ফ্রেমটা টিল্ট হয়ে যেতে পারে, কারণ কি সামনে এই দিকটা স্পেস খুব কম দেখানোর, বাট আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাও বিকজ আমি তো দেখো বাসে করে এই পুরো ট্রেলটা করছি, আমার পক্ষে ক্যাবে করে করা পসিবল নয়, বিকজ ইটস টু এক্সপেন্সিভ। সো যতটা আমি তোমাদের জন্য পারছি এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আর ঠিক ইকো পার্ক মেট্রো স্টেশন ক্রস করে এখানে আবার ভায়াডাক্টটা কিন্তু দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস নয়। আমরা মাদার ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন ঢুকছি, এবং তার আগে এখনও অবধি এই জায়গাটায় কিন্তু ভায়াডাক্টের কাজ কমপ্লিট হয়নি, অর্থাৎ ইকো পার্ক থেকে মাদার ওয়্যাক্স মেট্রো স্টেশন যেতে ভায়াডাক্টের কাজ বাকি আছে, এইটা টু বি নোটেড। আর মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম স্টেশন ক্রস করে নিলাম, এই স্টেশনটাও পুরোপুরিভাবে কমপ্লিট তোমরা দেখে নিলে। হয়তো ভেতরে কিছু ইলেকট্রিক্যাল কাজ, আর্কিটেকচারাল কাজ এগুলো বাকি থাকতে পারে, কিন্তু বাইরে থেকে স্ট্রাকচারালি স্টেশন পুরোপুরি রেডি ফর ইউজ। আর এই জায়গাটা, এই যে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম আমাদের চলে যাচ্ছে বাঁ হাতে। মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামের পর আমরা ঝড়ের গতিতে এই মুহূর্তে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী মেট্রো স্টেশন, অর্থাৎ শিক্ষাতীর্থ মেট্রো স্টেশনের দিকে, যেটা রয়েছে একদম ওয়েস্টিন হোটেলের সামনে। অর্থাৎ তোমরা শিক্ষাতীর্থ মেট্রো স্টেশনে নেমে ওই দিকে আলিয়া ইউনিভার্সিটি, তারপর ইকো স্পেস, টিসিএস গীতাঞ্জলি পার্ক, এই সব দিকে তোমরা চলে যেতে পারবে। আর এই যে দেখে নাও শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন একদম পুরোপুরিভাবে তৈরি, ঝাঁ চকচকে। এইখানে যে এই রঙটা, এই একটা অরেঞ্জিশ ক্রিম, এই এটা কিন্তু খুব সুন্দর লাগছে, রঙটা ফুটে উঠছে বলতে গেলে এই মেট্রো স্টেশনটার গায়ে পুরোপুরিভাবে। আশা করছি তোমরা দেখতে পারছো ঠিকঠাকভাবে, কারণ কি বাসটা এতটাই বাঁদিকে চেপে রয়েছে যে আমার পক্ষে পুরো স্টেশনটাকে দেখানো একটু মুশকিল হচ্ছে, বাট স্টিল আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন পার করে নিলাম, আর এইখানে পোর্টাল পায়ারগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর খুব ফাস্ট আমরা যাচ্ছি। তো অলরেডি এখান থেকে যাত্রাগাছি ফ্লাইওভারও দেখা যাচ্ছে। তো চলো, ওই যে আমাদের নেক্সট মেট্রো স্টেশন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন অলরেডি এখান থেকে দেখা যাচ্ছে। আর তার আগে স্টেশনের আগে কিন্তু এখানে একটা বড় গ্যাপ রয়েছে, অর্থাৎ প্রায় 1, 2,
চারটি পোর্টাল পায়ারের কিন্তু এখনও ভায়াডাক্টের কাজ বাকি আছে, অর্থাৎ প্রায় 250 মিটার মতো স্টেশনের উত্তর দিকে ভায়াডাক্টের কাজ বাকি আছে। এইটুকু কিন্তু ক্লিয়ার হলো। আশা করছি ভায়াডাক্টের কাজ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। আদারওয়াইজ স্টেশন কিন্তু স্ট্রাকচারালি পুরোপুরি রেডি, এন্ট্রি এক্সিট গেটসও তৈরি। আর বলতে বলতেই আমরা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন পার করে নারকেল বাগানের দিকে। আর তোমরা যদি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, যাত্রাগাছি এই সমস্ত জায়গায় আসবে ভবিষ্যতে, তখন তোমরা এই স্টেশনে নামতে পারো। উল্টো দিকে নারকেল বাগানের জন্য কিন্তু তোমরা পরবর্তী স্টেশন অর্থাৎ স্বপ্নভোর মেট্রো স্টেশন, সেইখানেও নেমে তোমরা যেতে পারো নারকেল বাগানে। আর এই যে আমরা চলে এসেছি এবার সল্টলেক বাউন্ড বিশ্ব বাংলা সরণির ওপরে। সো দেখতে পাচ্ছ এখান থেকেই আমরা স্বপ্নভোর মেট্রো স্টেশন অলরেডি দেখা যাচ্ছে। স্বপ্নভোর অ্যাকচুয়ালি এখানে একটা প্রবীণ নাগরিকদের জন্য একটা পার্ক আছে এই ডান হাতে, যেটার নাম স্বপ্নভোর, তো তার নামেই নামাঙ্কিত হয়েছে এই স্টেশন, স্বপ্নভোর মেট্রো স্টেশন। আর এই যে আস্তে আস্তে আমরা স্বপ্নভোর মেট্রো স্টেশন ক্রস করে নিচ্ছি। স্বপ্নভোর মেট্রো স্টেশনও দেখেই বুঝতে পারছো ওই যে ডান হাতেও কিন্তু। আর স্বপ্নভোরের পর আমরা এগিয়ে চলেছি বাঁ হাতে এক্সিস মলকে রেখে। এইখানে তোমাদেরকে ভায়াডাক্টটা আমি দেখানোর চেষ্টা করছি। এইখানে কিন্তু ভায়াডাক্ট এখন পুরোপুরিভাবে কন্টিনিউয়াস ভায়াডাক্ট রয়েছে আপ টু নজরুল তীর্থ মেট্রো স্টেশন। মানে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নজরুল তীর্থ মেট্রো স্টেশন, যেটা নিউ টাউন বাস স্ট্যান্ডের একদম ঠিক সামনে অবস্থিত। আর তোমরা ভায়াডাক্টটা দেখতে পাচ্ছ। যেহেতু আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, তো ভিডিওটা একদম ভালো করে করতে পারছি। আমি জানি বাসে যাচ্ছি বলে হয়তো কিছুটা হলো ডিস্টরশনস আসছে বা কোথাও একটু কেঁপে যাচ্ছে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সামনে এই আপডেটটা তুলে ধরা, যে ঠিক 6 মাস আগে কি পরিস্থিতি ছিল, মানে কীরকম আপডেট প্রোগ্রেস ছিল আর 6 মাস পর। আর বলতে বলতেই আমি নজরুল তীর্থ মেট্রো স্টেশন এসে গেছি। আর দেখে নাও তোমরা এবার নজরুল তীর্থ মেট্রো স্টেশনের ঠিক কীরকম কন্ডিশন। আর বাইরে থেকে এখনও দেখতে পাচ্ছ যে এখনও শুধুমাত্র কংক্রিট অবস্থাতেই পড়ে আছে। প্রচুর জায়গায় এখনও অবধি কিন্তু এখানে যা দেখে বুঝতে পারছি যে প্লাস্টার বাকি আছে, অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস যেটা, সেইটা এখনও অনেক জায়গায় পড়েনি। তারপর রং হবে, মানে তারপর প্রাইমার রং। তো স্টেশনের কাজ এখনও বলতে গেলে আধা আধুরাই রয়েছে। আর আমরা নজরুল তীর্থ মেট্রো স্টেশন পার করে নিলাম। পার করে হচ্ছে এবার সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা নেক্সট রয়েছে একদম নিউ টাউন ব্রিজের ঠিক বাঁ হাতে। সেটা হচ্ছে যেখানে এই মেট্রোটা গিয়ে সল্টলেকে পৌঁছাচ্ছে, অর্থাৎ ওইখানটায় ভায়াডাক্টের কাজ কিন্তু গতবার অনেক বাকি ছিল। তাই এত দিনে অর্থাৎ প্রায় 6 মাস পর ওই জায়গাটার কী অবস্থা, মানে নিউ টাউন ব্রিজের পাশে ওইখানে গার্ডার লঞ্চিং করে ভায়াডাক্টটা কি এখনও অবধি কন্টিনিউয়াস হয়েছে কি না, সেটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জেনে যাব। আর এই যে দেখে নাও এইখানে গার্ডার লঞ্চিংয়ের কাজ শুরু হয়ে গেছে, ঠিক যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম। ওপরে দেখতে পারলে বাঁ দিকে যে গার্ডার লঞ্চিংয়ের কাজ চলছে। আর এইখানে ইভেন কিছু কিছু জায়গায় এখনও এইখানটায় সিঙ্গেল পায়ার বানানোরও কাজ কিন্তু চলছে। জায়গাটাকে পুরো ঘিরে রাখা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে পায়ার্স নির্মাণের কাজ চলছে। কোথাও কোথাও শুরুর দিকটা পায়ার, আর এইখানে এখনও গার্ডার লঞ্চিং হচ্ছে। এর ওপরে ভায়াডাক্ট তৈরি হবে, অর্থাৎ নিউ টাউন থেকে সল্টলেকের যে জয়েন্ট, সেই জয়েন্টটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এইখানে দেখতেই পাচ্ছ যে কতটা গ্যাপ থেকে গেছে এখনও অবধি, প্রায় ওখানটা 300 মিটার গ্যাপ। আর ব্রিজ যেখানটায় নামছে টুয়ার্ডস সল্টলেক, সেইখানেও কিন্তু সবে গার্ডার লঞ্চিংই হয়েছে। এখনও এর ওপর ভায়াডাক্টের কাজ কিন্তু প্রচুর বাকি, অর্থাৎ সল্টলেক নিউ টাউন থেকে সল্টলেকের যে মেট্রো কানেক্টিভিটিটা হতেও কিন্তু এখনও বলা যায় অনেকটাই দেরি আছে। আর আমরা সল্টলেকে প্রবেশ করলাম। মুহূর্তে কী কী কন্ডিশন, অ্যাজ ইউজুয়াল নজরুল তীর্থ স্টেশনে সেরকম কোনো ইমপ্রুভমেন্ট তো দেখা গেল না। তো আর এইদিকে যেটা নিউ টাউন সল্টলেকের যে কানেকশনটা, অর্থাৎ নিউ টাউন ব্রিজের পাশে যে ভায়াডাক্টটা, তো সেইখানে ভায়াডাক্টের কাজ সবে শুরু হয়েছে। সবে মাত্র ওখানে
গার্ডারগুলোকে লঞ্চ করা হয়েছে ফর প্লেসিং দ্য ভায়াডাক্টস অন দেম। তো এখনও অবধি অনেক দেরি আছে, অর্থাৎ নিউ টাউন থেকে সল্টলেকের কানেকশান এখনও আরও হয়তো খুব জোর না হলেও 6 মাস তো লাগবেই। তো আর একটা জিনিস হচ্ছে এই সিরিজের পার্ট 3 অর্থাৎ সল্টলেক বাইপাসে যে অরেঞ্জ লাইনের পোর্শন, সেই ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেটার জন্য তোমরা আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই দ্য জার্নোস ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, হয়তো যে ভিডিওটা তোমরা দেখলে অর্থাৎ এই ভিডিওটায় কিছু ফ্লজ আছে, ইমপারফেকশনস আছে, বিকজ দেখো আমি তো বাসে করে পুরো ট্রেলটা করেছি, তো আমার পক্ষে ক্যাব করে ট্রেল করা সম্ভব না, বিকজ ইউ নো হাউ এক্সপেন্সিভ ক্যাবস আর। তো সেখানে দাঁড়িয়ে আমার পক্ষে ক্যাব করা সম্ভব না, আমি বাসে করে করেছি। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো, যতটা এক্সপোজার দেওয়া যায় আর কি প্রত্যেকটা স্টেশনকে বাসের ড্রাইভার কেবিনটাতে বসেই। তো তোমরা জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর এরপরে তো পার্ট 3 আসছে ভেরি সুন অফ কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। সি ইউ ইন পার্ট 3, টিল দেন বাই।